তিন বিমানবন্দরে 16 বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে। বাণিজ্য ও রাজস্ব কার্যক্রম পর্যালোচনার জন্য 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন। নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও খুঁটি সাজাচ্ছেন বললেন প্রেস সচিব। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ও আইসিভুক্ত দেশগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান। আগস্টে বাংলাদেশ সফরে আসতে আপত্তি জানালো ভারত। ভারতের রাস্তার মাঝে গাছ রেখেই করা হলো শতকোটির সড়ক। দর্শক, গ্রামের কাগজ নিউজ ওয়ার্ল্ডের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের 3টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ইজারায় পরিচালিত 16টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে। ইজারার নির্ধারিত মেয়াদ শেষে নতুন অর্থ বছরে এসব প্রতিষ্ঠানের ইজারা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে বেবিচকের এক কর্মকর্তার বরাত দিয়ে এ সংক্রান্ত সংবাদ দিয়েছে দেশের একটি অনলাইন নিউজ পোর্টাল। এই সংক্রান্ত বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে 2025 সালের 29 জুন রেজিস্টার্ড ডাকযোগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি গতকাল নোটিশ জারি করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষে এসব প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম গুটিয়ে ফেলতে হবে এবং নবায়নের জন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। বিমানবন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরাপত্তা এবং যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করার পাশাপাশি এসব বিষয়ে অধিকতর গতিশীল করতে প্রয়োজনীয় সুপারিশ দিতে 5 সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটির গঠন করেছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির বাকি 4 সদস্য হলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম শাখাওয়াত হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা কমিটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজনীয় অনুযায়ী কমিটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং কমিটি প্রয়োজনে সদস্য কর্পোরেট করতে পারবে। অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা আস্থার জায়গা নষ্ট করেছেন তারা কিন্তু কেউ সেই কথা বলছেন না। নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের খুঁটি সাজাচ্ছে। এতে বাংলাদেশের সাংবাদিকতার কোনো ধরনের কোনো উত্তরণ হবে না। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন প্রেস সচিব। ওই পোস্টে তিনি বলেন, গত সপ্তাহে সিরডাম অডিটোরিয়ামের প্রেসার গ্রুপের ওপর আমার দেওয়া বক্তব্যের কিছু অংশ এখানে দেওয়া হলো। আশা করি এই বক্তব্য প্রেসার গ্রুপ বিষয়টি নিয়ে সংশয় দূর করবে। তিনি বলেন, বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি এটাকে মব বলছি না, বলছি প্রেসার গ্রুপ। সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে। সেটি তৈরি হওয়ার গ্রাউন্ড কেন হচ্ছে? কেননা সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 15 বছরে তো আর মিনিমাম সিভিল লিবার্টি রাখা হয়নি। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ও আইসিভুক্ত দেশগুলোকে বিশ্বব্যাপী সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহবুব সজীব ভুঁইয়া। সোমবার মরক্কোর স্থানীয় সময় সকাল 11টায় আইসিওয়াইএফ প্রেসিডেন্ট তাহা আহ্যানের সঙ্গে বৈঠকে যুব ও ক্রীড়া উপদেষ্টা এই আহ্বান জানান। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের বাংলাদেশের তরুণদের সাহসী ভূমিকার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, জুলাই পরবর্তী সময়ে তরুণদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। তাদের মানসম্মত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দেশি বিদেশি সম্ভাব্য সব প্ল্যাটফর্মে সরকার কাজ করছে। তারই অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য গ্লোবাল ইউথ সামিটে অংশ নিতে আইসিওয়াইএফ এর মাধ্যমে ওয়াইআইসি ভুক্ত সদস্য দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান উপদেষ্টা। আগস্টে বাংলাদেশে সিরিজ খেলতে আপত্তি জানিয়েছে ভারত। পূর্ব নির্ধারিত সিরিজটি নভেম্বরে আয়োজনের জন্য বিসিবিকে প্রস্তাব দিয়েছে বিসিসিআই। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী চলতি বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচের সিরিজ খেলার কথা ছিল ভারতের।
সিরিজের সূচিও প্রায় চূড়ান্ত ছিল। সিরিজটি পিছিয়ে নিয়ে নভেম্বরের আয়োজনের জন্য বিসিবিকে জানিয়েছে বিসিসিআই। ভারতের বিহার রাজ্যের জেহানাবাদ জেলায় 100 কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে একটি বিপজ্জনক রাস্তা। এ ঘটনায় বিহারের অবকাঠামোগত পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে ভারতব্যাপী প্রশ্ন উঠেছে। পাটনা গয়া প্রধান সড়কের 7.48 কিলোমিটার দীর্ঘ সম্প্রসারিত এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে অসংখ্য গাছ। ফলে গন্তব্যে পৌঁছাতে হলে চালকদের প্রতিনিয়ত জিগজ্যাগ পদ্ধতিতে গাড়ি চালাতে হচ্ছে, যেন বাস্তব কোনো ভিডিও গেমে অংশ নিচ্ছেন তারা। দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে আশঙ্কাজনকভাবে। জেলার প্রশাসন যখন রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করে তখন বন বিভাগকে গাছ কাটার জন্য অনুমতির আবেদন জানানো হয়, কিন্তু বন বিভাগ সেই অনুমতি না দিয়ে পরবর্তী চেয়ে বসে 14 হেক্টর বনভূমির ক্ষতিপূরণ। প্রশাসনের পক্ষে সেই শর্ত পূরণ সম্ভব হয়নি, ফলে তারা নেয় এক অদ্ভুত সিদ্ধান্ত। গাছগুলো রেখে তাদের চারপাশ দিয়ে রাস্তা নির্মাণ করে ফেলে। গাছগুলোকে আবারও সোজা লাইনে রোপণ করা নয়, কোনোটি ব্যয়ে, কোনোটি ডানে, আবার কোনোটি একেবারে মাঝখানে, অর্থাৎ শুধু এক পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া সম্ভব নয়। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।